আসসালামু আলাইকুম। নিজের বেলায় ১৬ আনা, পরের বেলায় ঠনঠনা। জি দর্শক, ঠিকই শুনেছেন। নিজের বেলায় ১৬ আনা, পরের বেলায় ঠনঠনা। বাংলাদেশের বেলায় ভারতের এমন দ্বিমুখী আচরণ এখন দুধ ভাতের মতন সহজ হয়ে গিয়েছে। কি রে ভাই, তোমরাই আগে মুস্তাফিজকে নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে বাদ দিয়ে দিলে। আসলে নিরাপত্তার অজুহাত তো আরেকটা অজুহাত। আসল উদ্দেশ্য বাংলাদেশকে ছোট করা। যখন দেখলে বাংলাদেশ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, তখন তোমাদের সহ্য হচ্ছে না। এক মুস্তাফিজ ইস্যু নিয়ে তোমরা কতই না কাহিনী করতেছো। আমাদের এক কথা, বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমরা নিরাপত্তার অজুহাত তুলে পাকিস্তানে খেলতে যাও না। বিকল্প ভেনি খোঁজো, হাইব্রিড আকারে ম্যাচ আয়োজন করো। পাকিস্তান তোমাদের দেশে খেলতে আসে না নিরাপত্তার অজুহাত তুলে। বাংলাদেশ কি দোষ করলো খেলতে না যাওয়ার কথা বলে? আইসিসির নিয়ম কি শুধু তোমাদের বেলায় আর কারো বেলায় না? আইসিসি ভালো করেই বুঝতেছে, ইন্ডিয়াতে শুধু বাংলাদেশ না, কোনো দেশেরই নিরাপত্তা নেই। কি মনে করেছো তোমরা আইসিসির চেয়ারম্যান তোমাদের দেশের, এই জন্য তোমরা সবকিছুতেই মাতবরি করবে? তা আর হবে না। এখন যুগ পাল্টে গেছে। দাদাগিরি মারালে অন্য দেশে গিয়ে মারাও, যারা ক্রিকেট খেলে না তাদের সাথে। বাংলাদেশ একটা আইসিসির পূর্ণ সদস্য দেশ, এইটা মনে রাখতে হবে। বাংলাদেশের সরকার যদি কোনোভাবে নমনীয় হয়, তাহলে বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে। কোনোভাবেই ইন্ডিয়াতে দল পাঠাতে দেবে না। এটা আমাদের সাফ কথা। তোমাদের সাথে না খেললে আমাদের কিছুই যায় আসে না। এমনিতে তোমরা বাংলাদেশে ভয়ে খেলতে আসো না, কারণ তোমরা যখনই বাংলাদেশে এসেছো, তখনই তোমরা গোহারা হেরেছো। তোমাদের এত তেল মারার সময় নেই। এমনিতেই বাংলাদেশ তোমাদের জন্য অনেক ইন্টারন্যাশনাল ও আভ্যন্তরীণ সমস্যায় আছে। বাংলাদেশের উন্নতি তোমাদের সহ্য হয় না। বলতে গেলে অনেক কিছুই বেরিয়ে আসবে। আইসিসির সভাপতির পাওয়ার পাইয়া মনে হয় চাঙ্গে উঠে গেছো, তাই না? মনে রাখবেন, ইট মারলে পাটকেলটাও খেতে হয়, সেটা আমরা ভালো করেই দিতে জানি। আগের দিন বাগে খাইছে, গোলামির দিন শেষ হয়েছে। এখনো সময় আছে। সময় থাকতে ভালো হয়ে যান, কারণ ভালো হতে কোনো পয়সা লাগে না। আর এটাই নতুন বাংলাদেশ। যাই হোক, ওগুলো আলসাল বুঝিয়ে লাভ নেই। গোলামির দিন শেষ। আমরা বুঝতে শিখেছি, বাংলাদেশ কখনো মাথা নোয়ায়নি এবং ভবিষ্যতেও আর নোয়াবে না। বুঝলে আসো, না বুঝলে রাস্তা মাপো। আসলে তোমরা তো চাও না তোমাদের পেটের ভিতর বাংলাদেশ নামক একটা মুসলিম দেশ সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠুক। আসল চুলকানি ধর্মীয় না, তোমাদের মাথা ব্যথা হলো মুসলমান। কলকাতা নাইট রাইডার্সে যদি মুস্তাফিজকে না নিয়ে লিটন দাস কিংবা সৌম্য সরকারকে নিয়ে যেত, তাতে কি তোমরা তাদের বাদ দিতে না? কারণ তারা হিন্দু। তোমাদের চুলকানি তো মুসলিম নিয়ে। যাই হোক, আমাদের একটাই কথা, গোলামির দিন শেষ। আগামীর বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হলো? এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা নিজেরাও আওয়াজ তুলুন, যাতে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে না যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।